মার্কিন সাম্রাজ্যের ইতিহাসে এর চেয়ে বড়, অন্ধকার এবং হাড়হিম করা কোনো মনস্তাত্ত্বিক বিপর্যয় এর আগে কখনো আসেনি। এবার খোদ আমেরিকার বুকে এসে আছড়ে পড়েছে তেহরানের অন্তিম ডেডলি মিশন। মার্কিন সিনেটর রেক স্কট ফক্স নিউজের লাইভ ক্যামেরার সামনে এসে যে বিস্ফোরক ও রক্তহিম করা তথ্য ফাঁস করেছেন তা এই মুহূর্তে পুরো ওয়াশিংটনের প্রতিটি সাধারণ নাগরিকের বুকে এক পৈশাচিক ত্রাস সৃষ্টি করেছে। ইরান আজ অফিসিয়ালি তাদের সমস্ত রিভেঞ্জ স্কোয়াডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে, যাদের একমাত্র কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আমেরিকার নাগরিক এবং ইসরায়েলের প্রতিটা ইহুদিকে খুঁজে খুঁজে খতম করা। তেহরান স্পষ্ট করে দিয়েছে, আমেরিকা আর ইসরায়েল অতীতে যে অপরাধ করেছে তার জন্য তাদের কোনো ক্ষমা নেই। ফক্স নিউজের স্টুডিওতে বসে সিনেটর রেক স্কট যখন কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন যে ইরান তাদের সমস্ত পরমাণু এবং ব্যালিস্টিক অস্ত্রাগার নতুন করে সাজিয়ে ফেলেছে, তখন পেন্টাগনের ভেতরে রীতিমতো জরুরি অ্যালার্ট জারি করা হয়। স্কট স্পষ্ট স্বীকার করেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক চাপ কোনো কিছু দিয়েই তেহরানের ভেতরের সেই চরম প্রতিশোধের আগুনকে নিভিয়ে ফেলা যায়নি। তারা আমেরিকাকে মন থেকে ঘৃণা করে এবং এই ঘৃণার শেষ পরিণতি হল প্রতিটি মার্কিনীর রক্তপাত। এই ইন্টারভিউটি প্রচার হওয়ার পর থেকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ওয়াশিংটনের রাস্তায় রাস্তায় এক থমথমে নীরবতা নেমে এসেছে। সাধারণ আমেরিকানরা এখন বুঝতে পেরেছে যুদ্ধ আর হাজার মাইল দূরের কোনো মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। ইরানের অদৃশ্য শিকারীরা এখন খোদ আমেরিকার সাবওয়ে আর শপিং মলগুলোর ভেতরে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে যে কঠোর সামরিক অবস্থান নিয়েছিলেন তা ইরানের এই মরণ কামড়কে আরও বেশি উস্কে দিয়েছে। সিনেটর স্কটের দাবি, ইরান পর্দার আড়াল থেকে হামাস, হিজবুল্লাহ এবং হুথিদের হাতে এমন কিছু নতুন প্রযুক্তির অদৃশ্য ড্রোন আর গাইডেড মিসাইল তুলে দিয়েছে যা ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে এক রাতের ভেতর মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েলের ভেতরে থাকা প্রতিটি ইহুদি নাগরিক এখন বাংকারের ভেতরে বসে মৃত্যুর প্রহর গুনছে। তেহরানের স্ট্র্যাটেজিস্টরা এবার কোনো সামরিক ঘাঁটিতে হামলার ছক কষছেন না, তারা পরিকল্পনা করছেন পুরো জায়নবাদী সমাজ ও মার্কিন শাসন ব্যবস্থার মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার। আমেরিকার ডলার সাম্রাজ্যের দম্ভ চূর্ণ করতে ইরান এখন এক বিধ্বংসী ও অবিনশ্বর দানবে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এক ঘনঘোর অমাবস্যার অন্ধকার নেমে এসেছে, যেখানে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেদের ধ্বংসের পরোয়ানা নিজেরাই লিখে চলেছে সংযুক্ত আরব আমিরাত। হলিউডের কোনো পলিটিক্যাল ক্রাইম থ্রিলারের সবচেয়ে ভয়ঙ্কর ক্লাইম্যাক্সকে হার মানিয়ে এবার আবুধাবির বিলাসবহুল রাজপ্রাসাদ গুড়িয়ে দেওয়ার প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে দিল তেহরানের নীতি নির্ধারণী কাউন্সিলের প্রধান ও আইআরজিসির সাবেক কিংবদন্তি কমান্ডার মোহসেন রেজাই। এতকাল যাবৎ ইরান যে অভাবনীয় সংযম দেখিয়েছিল তার মেয়াদ আজ রাতে অফিসিয়ালি শেষ হয়ে গেছে। ইসরায়েলের সাথে মাখামাখি আর গোপনে ইরানের ওপর চালানো প্রতিশোধমূলক চোরাগোপ্তা হামলার চরম জবাব দিতে রেডি তেহরানের মিসাইল সাইলো। রেজাই স্পষ্ট করে দিয়েছেন, বিগত যুদ্ধে আমিরাতের মাটিতে যে ধ্বংসযজ্ঞের আগুন দেখা গিয়েছিল তা ছিল স্রেফ এক পলকের ট্রেইলার। এবার কথা না শুনলে পুরো দুবাই শহরকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়া হবে। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা ইসনার মাধ্যমে আসা এই রণহুঙ্কার আজ কুয়েত সিটি থেকে শুরু করে আবুধাবির শেখদের সিংহাসনে ভূকম্পন সৃষ্টি করেছে। মোহসেন রেজাই অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, তেহরান আরব আমিরাতের জন্য এতকাল ভ্রাতৃত্বের যে দরজাটি খোলা রেখেছিল তা এখন বন্ধ হওয়ার মুখে। ওয়াশিংটন আর তেল আবিবের উস্কানিতে পা দিয়ে আমিরাত আজ ইরানের চিরশত্রুদের চক্রান্তের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আবুধাবির যে সমস্ত গোপন সামরিক লেনদেন আর তথ্য আদান প্রদান চলছে তার প্রতিটির নিখুঁত নথিপত্র এখন আইআরজিসির টেবিলে। নিজের স্বাধীনতাকে পশ্চিমাদের কাছে বন্ধক রেখে আমিরাত ভেবেছিল তারা পার পেয়ে যাবে, অথচ তারা টের পায়নি যে তাদের এই হঠকারিতা খোদ তাদের সার্বভৌমত্বকে এক ফুটন্ত আগ্নেয়গিরির মুখে এনে দাঁড় করিয়েছে।
ইতিহাসের সবচেয়ে তীব্র ও রক্তক্ষয়ী যুদ্ধের দিনগুলোতে এই আমিরাত ছিল ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রধান নিশানা। সাম্প্রতিক কিছু ইন্টেলিজেন্স রিপোর্টে উঠে এসেছে যে আমেরিকা ও ইসরায়েলের বিমান বাহিনীকে সাহায্য করতে আমিরাত গোপনে ইরানের কিছু কৌশলগত অবস্থানে পাল্টা হামলা চালানোর ধৃষ্টতা দেখিয়েছে। এই ছদ্মবেশী বেইমানির পর ইরানের ধৈর্যের শেষ সীমারেখাটুকুও পার হয়ে গেছে। তেহরানের সামরিক কমান্ডোরা আজ রাতের জন্য যে গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন তা অত্যন্ত ভয়াবহ। এবার আর কোনো নির্দিষ্ট এনার্জি গ্রিড বা জেনারেটর নয়, ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করা হয়েছে আমিরাতের মূল অর্থনৈতিক ও ভৌগোলিক কাঠামোকে। ট্রাম্পের সুরক্ষা কবচও আজ বেইজিং ও মস্কোর সমর্থনপুষ্ট ইরানের এই প্রলয়ঙ্কারী ব্লুপ্রিন্ট ঠেকাতে পারবে না। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী এক সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবী, যার চূড়ান্ত ক্লাইম্যাক্স শুরু হতে যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতর। আমেরিকার সামরিক বাহিনী আগামীকালই ইরানের ওপর তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলাটি চালাতে যাচ্ছে। তবে পেন্টাগনের এই উন্মাদনা হোয়াইট হাউসের কফিনে শেষ প্যারেক ঠুকে দিতে চলেছে, কারণ ইরান আজ আর কোনো সাধারণ প্রতিরক্ষামূলক রাষ্ট্র নয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরে তীব্র গুঞ্জন, নিঃশব্দে এবং অত্যন্ত গোপনে নিজেদের প্রথম পারমাণবিক অস্ত্রটি তৈরি করে ফেলেছে তেহরান। আমেরিকার এই সম্ভাব্য আগ্রাসন হতে চলেছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং আত্মঘাতী ভুল। দোহার ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি আল জাজিরায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সুনামির সৃষ্টি করেছে। এল মাসরি স্পষ্ট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের কানের কাছে এই মুহূর্তে কড়া নাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হোয়াইট হাউসের ভেতরে থাকা এক ঝাঁক যুদ্ধবাজ জেনারেল। ইরানকে যেভাবে হাঁটু গেড়ে বশ মানাতে চেয়েছিলেন ট্রাম্প, তেহরানের ইস্পাত কঠিন মনস্তত্ত্বের কাছে সেই পরিকল্পনা সম্পূর্ণ ধুলোই মিশে গেছে। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অতি সাম্প্রতিক হাই প্রোফাইল শীর্ষ সম্মেলন থেকেও ট্রাম্পের ঝোলা শূন্য হয়ে ফিরে এসেছে। কোনো ধরনের বিজয় ঘোষণা ছাড়া মার্কিন জনগণের সামনে দাঁড়ানোর মুখ নেই ট্রাম্পের। আর সেই রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতেই আগামীকাল ইরানের ওপর এই আত্মঘাতী জুয়া খেলতে যাচ্ছে ওয়াশিংটন। আমেরিকার এই আসন্ন আক্রমণকে রুখে দিতে ইরান তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় এবং স্বয়ংক্রিয় কাউন্টার অ্যাটাক সিস্টেম অ্যাক্টিভেট করে দিয়েছে। তেহরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে ক্ষেপণাস্ত্রের লকডাউন কোঅর্ডিনেটস ইতিমধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের দিকে তাক করা। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু ল্যাবের সেই হাড় হিম করা গুঞ্জন। পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্করা আশঙ্কা করছেন, আমেরিকার বন্দর ব্লকেডের সুযোগ নিয়ে ইরান ইতিমধ্যে তাদের উচ্চ মাত্রার ইউরেনিয়ামকে যুদ্ধাস্ত্রে রূপান্তর করে ফেলেছে। আগামীকাল পেন্টাগনের প্রথম বোমা বর্ষণের জবাবে ইরান যদি তাদের তৈরি সেই প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়, তবে মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি চিরতরে বাষ্প হয়ে উড়ে যাবে। ওয়াশিংটনের জন্য এই যুদ্ধ কোনো বিজয় এনে দেবে না, বরং তা ডেকে আনবে এক বৈশ্বিক মহাপ্রলয়। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমির ওপর আজ ভোরে এক নতুন এবং রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধের নকশা খোদাই হয়ে গেছে। এই প্রথমবার ইরাকের মাটি থেকে উড্ডয়ন করা 3টি অত্যন্ত বিপজ্জনক সুসাইড ড্রোন রিয়াদের রাজপ্রাসাদের আকাশ সীমা চিরে ভেতরে প্রবেশ করেছে। এই হামলা কোনো সাধারণ আকাশ পথের লঙ্ঘন নয়, এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে এক মহাজাগতিক ভূমিকম্প। এর মাধ্যমে ইরাক আজ অফিসিয়ালি প্রমাণ করে দিল যে তারা আর আমেরিকার বাফেলো জোন নয়, তারা এখন ইস্পাত কঠিন দেয়ালে পরিণত হয়ে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। খোদ ইরানের জন্য এবার সরাসরি যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নেমে পড়েছে ইরাকের গর্জে ওঠা রণতরী ও সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল
তুর্কি আল মালিকি আজ সকালে এক কাপা কাপা কণ্ঠে যে জরুরি বিবৃতি দিয়েছেন তা পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের ভেতরে রীতিমতো সুনামি সৃষ্টি করেছে। আল মালিকি দাবি করেছেন, ইরাক থেকে ধেয়ে আসা 3টি ড্রোনকেই তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন এবং উপযুক্ত সময়ে এর প্রতিশোধ নেওয়ার অধিকার রিয়াদ সংরক্ষণ করে। তবে এই ড্রোন ওড়ার নেপথ্যে রয়েছে এক হাড়হিম করা ইনফিল্ট্রেশন অপারেশন। বেশ কিছুদিন ধরে ইরাকের কিছু গোপন ঘাঁটিতে ইসরায়েলের স্পেশাল ফোর্সের জওয়ানেরা আস্তানা গেড়েছিল। আজ রাতে ইরাকের প্রতিরোধ বাহিনী এক অতর্কিত গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে সেই সমস্ত ইসরায়েলি সেনাকে পিটিয়ে লাঞ্ছিত করে বর্ডার পার করে দিয়েছে। তাদের সমস্ত সামরিক বাংকার ধ্বংস করে ইরাক আজ বিশ্ব মঞ্চে বার্তা দিয়েছে, ইরানের গায়ে আঁচ লাগলে পুরো মধ্যপ্রাচ্যকে একযোগে নরককুণ্ডে পরিণত করা হবে। ইরাক থেকে উড্ডয়ন করা এই ড্রোনগুলো সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে প্রবেশ করেছিল। আমেরিকার তৈরি $বিলিয়ন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের নাকের ডগা দিয়ে কিভাবে এই 3টি ঘাতক ড্রোন এত মাইল পথ পাড়ি দিল তার উত্তর এখন থিঙ্ক ট্যাঙ্কগুলোর কাছেও নেই। ইরাক আজ ওয়াশিংটন আর রিয়াদের রাজপরিবারকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের উপর বন্দর ব্লকেট ধরে রাখে তবে তার প্রথম মাসুল গুনতে হবে তাদের আরব মিত্রদের। হরমুজ প্রণালী সিলগালা করার পর এবার ইরাক ইরান যৌথ ঐক্য নতুন এক এভিয়েশন রুট তৈরি করেছে, যা রিয়াদের তেল শোধনাগারগুলোকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এই একটি ড্রোন হামলা সৌদির সাজানো সাম্রাজ্যকে এক মুহূর্তেই দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।